মায় কয় দেখবে তোর আব্বা আমার আইয়া মারবো দোকান থেকে আইয়া। ঠিকই, আমার মায়ের অনেক মারছে আমার আব্বা। আমি তো পালাই রয়েছি, আমার কারণে আমার মা অনেক মার খেয়েছে। বেজন্ডে মায়ের মুর খাবার পরে মাগরিবের রক্তে মায় বলে এদিকে আয়। মায়ের আমি খাইছি, তুই কাঁদস কে? মা তোমার আব্বা মারছি, তুমি জোরে জোরে চিল্লাইছো মা, আমি অনেক কষ্ট পাইছি মা। মা আমি আগামী কালকে মাদ্রাসায় চলে যাব। ভাইজান আমি জানতাম না আমার মায়ের সাথে জীবনের এটাই হবে শেষ কথা। মা আমারে বলে তুই আমারে জ্বালাস, তোর বাপেও আমারে মারে, তোর জন্য আমি মাঝে মাঝে মায়ের খাই। আমি তোর সাথে ওয়াদা দিলি মিলিয়েছি, তোকে সবাই রে ছাইরা এমন দেশে চলে যাবো যেই দেশে গেলে আর কোনদিন ফিরে আসবো না। হে গাজীপুরের বাইরা, আমি কি জানতাম আমার মায়ের এই ঠোঁটের কথাটা আমার মাওলায় কবুল করব। মা পরের দিন আমারে বিদায় দেওয়ার সময় কইলি যা রে বাবা যা, কোনদিন বেটিং খেতা নইয়া মাদ্রাসার থেকে বাড়িতে আসবি না। আসিয়া যদি দেখোস মা নাই, মার কবরের কাছে বয়ে বয়ে কাঁদবি আর মনে করবি আমার মা আমারে ছাইরা অনেক দূরে চলে গেছে। আল্লাহ দেখো আমার মতো যাদের মা নাই তারা কান্দে। আমার জয়নাল আব্দিন ভাই কান্দে, পিছনের কমিটি ভাইরা কান্দে, ইমাম সাহেব কান্দে। যাদের চোখ ভরা পানি, এদের বাবা মারে তুমি মাফ কইরা দিও। এই যে তোমাদের ডাইন পাশে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বাবা, হাজার হাজার সৈন্যরা আছে, হতে পারে সরকারি চাকরি করে বাবা। দেখবা যারা বড় বড় অফিসার, মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি, মা মা করে প্রতিদিন কান্দি। আল্লাহ যারা আমার সাথে কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও, এদের সন্তানদেরকে ওলি বানায় দাও, এদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। কলিজার টুকরা ভাই এবার আমার দিক তাকা আর কানবি। এমসা এই যে ঠোঁটটা দেখতেছ না, টাইপের একটা ছেলে প্রথম দৌড় বেড়ে এসে আমার ঘুষি দিয়ে ঠোঁটটা মাঠায় দেয়। আমি জিজ্ঞেস করলাম আমারে মারস কে? ওরা বলে নেতাই কইছে তুমি আমাকে দেশে আইসো কে? আমি কে তোকে দেশে রাজনীতি করতে আসছি, তুমি কালেমার দাওয়াত দাও, এটাই তো বড় রাজনীতি। তাকানে দিকে মুসা আলাইহিস সালাম কান্দে। ও মুসা, যখন আমার কাছে আঙ্গুরের রসটা এইভাবে পেয়ালা ভরে আনলো, ঠোঁটের কাছে লাগানোর সাথে মনে হইতেছে আমার কলিজার ভিতরে আগুন লেগে গেছে। কাটা জায়গায় যখন ওই রস পাইছে রে মুসা, আমি লাভ দিয়ে কেঁদে দিয়েছিলাম। আদাস রে, এটা কি আমার ঠোঁটের কাছে এনে দিলি? বেজান আমার যেই নবী আঙ্গুরের রসটাও খেতে পারলেন না বাবা, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওর আস্থা রাখবো না। আবার নবী ওই জামাটা গায়ে দিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাচ্ছে, যেই জামাটা গায়ে দিয়ে তায়েফের মাঠে মাইর খাইছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে নবীজি পৃথিবীতে এত সুন্দর করে কোন মানুষ বানায় নাই। কি
কিন্তু আমি দেখতেছি আপনার ঠোঁট আর মাথাটা ফাটা। নবী আমার টুপিটা খুলে দিয়া কয়, মুসা রে, দেখো তায়েফের একটা ছেলে গত 1 মাস 25 দিন আগে প্রায় 20 কেজি ওজনের একটা পাথর দিয়ে জাম্পিং করিয়া হুজুরে বাড়ি মারছিল। মুসা মুসা এখানেই শেষ না। নবী আমার পিছনের থেকে জামাটা উঠায় বলে, মুসা রে মুসা, পিঠের মধ্যে তাকায়া দেখো তায়েফের ছেলেগুলা ধান নিড়ানো, পাট নিড়ানো, খেজুর গাছের গোড়া নিড়ানো, বড় বড় লোহার কটা দিয়া আমার পিঠের মধ্যে আঘাত করছে। মুসা এখনো আমার পিঠের ঘাও শুকায় নাই রে মুসা। দেখো আমার মহরে নবুয়তের পিছনে এত বড় একটা গর্ত, যে গর্তটা আজকে বিকাল বেলা আমার ফাতেমা ড্রেসিং করে দিছিল। ও আমার মহিলা মা বোনরা যারা ওয়াজ শুনতে আসছেন গো মা, ফাতেমার মতো পারবেন বাবারে ভালোবাসতে। নবী যেদিন আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় গো মা, ওই দিনকা বৈকাল বেলা ফাতেমা পানি গরম করিয়া আসমান গাছ শ্যাম্বলের মতো ভিজাইয়া ছোট ছোট ন্যাকড়া দিয়া বাবা নবীর পিছনের ওই ঘাও গুলা ডলে ডলে পরিষ্কার করে দেয়। আমার নবী লাভ দিয়ে উঠে ব্যথায় বাবা। এ গাজীপুরের বাইরে এখন আমি দেখবো 7ই নভেম্বর, আজকে এই গভীর রাত্রে আমার মাওলারে চোখের পানি দিয়ে দেখায় দাও, নবী আপনার জানের চাইতে বেশি ভালোবাসি। কেন এদের সাথে নবীর দেখা দেওয়া মানে? আবু জেহেল যদি বেঈমান হয়ে দেখতে পারে, আমরা তো দেখার লেগে চোখ দিয়ে পানি ফেলাইছি, দেখা দাও দাও না। তোমার হাবিব রে একবার আমার বিছানায় পাঠায় দাও, পরর বই একটু দেখি দেখি। আমি দেখবো এখন কয়জন কান্দে। আমি কসম করে বলছি, যারা চোখ দিয়ে পানি ফেলাবেন, যাদের মা কবরস্থানে শুয়ে আছে, তার মাকে আল্লাহর মাফ করতেই হবে। কারণ আমার আল্লাহ ওয়াদা দিছে, সন্তান যখন মা বাবাকে টার্গেট করে কান্দে আল্লাহ সহ্য করতে পারে না। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা বাবার কবর আযাব মাফ করে দেয়। বাজানরে, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি গাজীপুরের সন্তান, তুমি আমার মাওলার একটু বুঝাইয়া কমালি, জীবনে বহুত গুনাহ করছি, আর করব না। যেই চোখ দিয়ে কত মানুষকে স্বপ্নে দেখাইলা, আমার প্রিয় নবীকে কি একবার দেখাইবা না? এ গাজীপুর রাজেন্দ্রপুরের আমার নয়নপুরের ভাইরা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এ বান্দা, আমি তোদের এমন একজন রব, আমি হলাম তোদের সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি ওয়ালি। আল্লাহ তোমার কুদরতে পাও ধরছে, আমি দেখবো না। কারণ তুমি আমার না করছো, ওইটার মধ্যে রইলাম, আমার দেখার আর ইচ্ছা নাই। আমার খুব ভয় করতেছে। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। বাজানরা, আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি যেটা অর্ডার করি, যেটা ওয়াদা করি, সেটা করি। দেখা তোর সাথে আজকে দেব, রেডি হও।
আল্লাহ আমি দেখবো না, দেখা দেবো আজকা। তুই রেডিও বাজানরে মুসা পয়গম্বর চোখটা বন্ধ করে বসে আছে। আমার আল্লাহ সুইজের ছিদ্র যেখান দিয়ে তাগাইবে রে বাবা, সুই সুতা দিয়ে সেলাই করে, অথবা একটা গাভীর নাকের মধ্যে যতটুকু ছিদ্র অতটুকু জায়গা আমার আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া, একটা পর্দা এতটুকু উঠাইয়া মুসার দিকে নজর দিছিলেন। আপনারা জানেন উলামায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। 1-2 দিন না, কোন রাওয়ায়াতে আছে 40 দিন, কোন রাওয়ায়াতে আছে 7 দিন। পাহাড়ের মধ্যে ধাউ ধাউ করে আগুন লেগে যায় গো বাবা। মুসা পয়গম্বর যেই জায়নামাজ নিয়ে আসছিলেন, জায়নামাজটাও পুড়ে গেছে। কলিজার বাইরা মুসা আলাইহিস সালামের একটা পশমও পড়ে নাই। 40 দিন বা 7 দিন পরে যখন হুঁশ ফিরে আসছে, মুসা পয়গম্বর হাঁপাইতেছে আর বলে, মালিক আমার সাথে একবার দেখা দিতে যাইয়া তুমি আমার বেহুশ করলা, পাহাড়টা পুরাইয়া কয়লা বানাইলা, এখনো পাহাড় জ্বলতাছে তোমার নূরে। মালিক রে, আমি দুনিয়ায় তোমারে দেখতে পারলাম না, তাহলে আমার সাথে একটা কথা বলো, দুনিয়ায় কি কোনো মানুষের সাথে কোনোদিন দেখা দিবা? এইবার তুমি কানবা, চিল্লাইবা, ও দাড়ি পাকা বাজার, কোন নবীর উম্মত আমরা? আল্লাহ বলে, মুসা রে, আমি দুনিয়ায় কোন নবীর সাথে দেখা দেই নাই, অনলি একজনের সাথে দেখা দিব। মজায় দেখি পুরা বাথরুমে শুধু মেশকম্বরে গেরাম। মা, আমার নবীর কথা আর কত কমু মা। বাজান আমি দেখতাছি আপনাদের চোখ ভরা পানি। এই আমার গাজীপুর নয়নপুরের বাইরা আনাস ইবনে মালিকের মা থেকে হাদিস খানা বর্ণিত। আনাস নবীরে খাওন দাওন শেষ করে যখন মসজিদে নববীর দিকে রওনা দিল, বাজান আমার মাথায় যে চুল দেখতাছেন, এইটা কিন্তু আমি উমরার থেকে কেটে আসছি। আজকে 30 দিন হয়ে গেল উমরার থেকে আসছি বাবা, এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই, কেসিও লাগাই নাই। আমি 6টা দেশ সফর করে বাবা তারপর উমরা করে আসছি। প্রথম থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাইয়ের পরে বাজান উমরা করে বাংলাদেশে আসছি। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলি, গত মাস তার আগের মাস পুরা 2টা মাস আমি বাংলাদেশের বাইরে প্রোগ্রাম করেছি। এই আমার গাজীপুরের বাইরে রে, মালয়েশিয়া যখন গেছি, সিঙ্গাপুর যখন গেছি বাবা, গেলেন এই সমস্ত জায়গায় যখন মাহফিলে গেছি, আপনাদের গাজীপুরের অনেক ছেলে আছে, কাপাসিয়ার অনেক ছেলে, আপনাদের মালয়েশিয়া আছে, সিঙ্গাপুরে আছে, কত ছেলে। গাজীপুরে যখন আগে নরুন ওয়াজ করতাম, কাপাসিয়া ওয়াজ করতাম, কাজাহাজি ওয়াজ করতাম বাবা, পুনশাহী সম্মেলনে আসতাম, এই ছেলেগুলা মোটর সাইকেল চালাইয়া আজ থেকে প্রায় 15-20 বছর আগে এই ছেলেগুলা আমার তাফসিরে যাইতো। ওই ছেলেগুলা যখন শুনছে হুজুর সিঙ্গাপুরে গেলাম আসছে, মোস্তফা সিটিতে আসছে, চুয়াচুখাং একটা নাম কারা জায়গা সিঙ্গাপুরে, ও বাজান এই সমস্ত জায়গায় যখন মাহফিল গুলা আমাকে বাংলাদেশে ভাইরা নিয়ে যাইতো, অনেক ছেলেগুলো আমার হাত ধরে কান্তার বলতো, হুজুর শুনতে পাইলাম আপনি এই সফরে উমরায় যাবেন, সিঙ্গাপুর থেকে দুবাই যাবেন, দুবাই থেকে হুজুর উমরায় যাবেন। হুজুর আপনার কাছে একটা অনুরোধ করি, হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আমার জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ আজকের মাহফিলটাও কবরস্থান কর্তৃক আয়োজিত,
এই কবরে কান কোন কোন কমিটির ভাই বাবা শুয়ে আছে, যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। মাঝে আমার দিকে তাকানোর চোখের পানি রেডি করেন। কে বলেছে আপনার গুনাহ মাফ হইব না? এ মুসা, তরে তুই যখন দেখবি মুসা, তুই আগামী শনিবারে আসবি, কারণ তোর সাথে দেখা দিলে আমার রেস্ট হাউসটা একটু পরিপাটি করতে হবে। কারণ আমি আল্লাহ তো আর সেখানে দেখা দিতে পারি না। আমার নূরের তাজাল্লি যেখানে পড়বে, তোর আমার সাথে দিদার হবে, ওই জায়গাটা আমার পরিপাটি করে ডেকোরেশন করতে হবে। ইলিয়াসুর রহমান জিহাদি কোন চেয়ারে বসবে? প্রধান অতিথির চেয়ারটা কেমন হবে? বিশেষ অতিথি সভাপতির চেয়ারটা কেমন হবে? কার চেয়ার কোন জায়গায় লাগাবে? কমিটি যদি বুঝতে পারে গো বাবা, আমার মালিকের নূরের তাজাল্লি মানে আমার মালিক সামনে আসবে, ওই জায়গাটা কেমন সাজাইতে পারে বাবা। আর আমার মালিকের নূরের তাজাল্লি সহ্য করার মতো জমিন এই পৃথিবীতে আছে কিনা, এটা আল্লাহ তৈরি করতে হবে, তৈরি করতে হবে। হে আমার গাজীপুরের, নয়নপুরের বাইরা রে, রাজেন্দ্রপুরের বাইরা, আমার মালিক এমন একজন মালিক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এ বান্দা, আমি তোদের এমন একজন রব, আমি হলাম তোদের সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে।